বৎকারের মৃত্যুর সময় যখন হয় তখন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলেন, হে মালাকুল মউত আজরাইল, যাও যাও, তুমি আমার অমুক দুশ্মনের রূহ কবজ করে নিয়ে আসো। আমি তাকে দুনিয়াতে সুখের সামগ্রী দান করেছিলাম, তবু সে আমার নাফরমানি হইতে বিরত হয়নি। আজ আমি তাকে শাস্তি দেব। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 চক্ষু বিশিষ্ট সুরতে জাহান্নাম হতে একটা কাঁটাযুক্ত লোহার গুর্জ হাতুড়ি নিয়ে বের হয় এবং তার সঙ্গে 500 ফেরেশতা থাকে। প্রত্যেকের হাতে অনুরূপ আগুনের গুর্জ থাকে। মালাকুল মউত আজরাইল এই কাঁটাযুক্ত লোহার হাতুড়ি দিয়ে মুর্দাকে পিটাতে শুরু করে। যার কাঁটাসমূহ মুর্দার শিরায় শিরায় ঢুকে পড়ে। এতে মুর্দা বেহুশ হয়ে যায়, এতে মুর্দা অজ্ঞান হয়ে যায়। ফেরেশতাগণ ওই বৎকারের রূহকে পায়ের আঙ্গুলের মাথা হতে টেনে এনে গোড়ালি পর্যন্ত এনে বন্ধ করে দেয়। আবার কাঁটাযুক্ত লোহার গুর্জ দিয়ে পিটাতে শুরু করে। আবার ফেরেশতারা তার রূহকে টেনে এনে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দেয়। আবার কাঁটাযুক্ত লোহার গুর্জ দিয়ে পিটাতে শুরু করে। আবার ফেরেশতার রূহকে টেনে এনে কোমর পর্যন্ত এনে বন্ধ করে দেয়। এইভাবে ফেরেশতারা এই নাফরমানের রূহকে 360টা স্থানে এনে বন্ধ করে দেয়। 360টা জোড়ায় এনে বন্ধ করে দেয় আর পিটাতে শুরু করে। 360টা জোড়ায় এনে রূহকে রেখে পিটাতে শুরু করে। অবশেষে মালাকুল মউত আজরাইল জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আংরাতা তুতনির নিচে ধরে তুলেন। আর মালাকুল মউত আজরাইল বলেন, হে অভিশপ্ত রূহ, বের হও, জাহান্নামের দিকে চলো। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বৎকারের রূহ বের হওয়ার সময় এমন কষ্ট হয় যেমন জীবন্ত একটা ছাগল বা বকরিকে জবে চারা চামড়া ছেলে ফেললে যেমন কষ্ট হয়, বৎকারের রূহ কবজ করার সময় এর সে আরো বেশি কষ্ট হয়। বৎকারের রূহ কবজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল্লাউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, হে নবী, যদি আপনি দেখতেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা সে হস্ত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, বের করো সিও নফস, আল্লাউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজকে তোমাদেরকে অবমাননার শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমার আল্লাহ সম্পর্কে অস্বীকার করতে। হে নবীর উম্মতের দল, আল্লাউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে। হে মুসলমান ইমানদার, বৎকারের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলেন,
হে পাপিষ্ঠ রূহ বের হয়ে আসো। তখন রূহ বের হয়ে আসে, বের হয়ে তার শরীরকে বলে, হে শরীর, তোর উপর আল্লাহ লানত, তোর উপর আল্লাহর অভিশাপ, তুই নাফরমানিতে আমাকে নিয়ে যেতে, ইবাদতে অলসতা করতে, আজকে তুই নিজে ধ্বংস হয়েছস, আমাকে ধ্বংস করেছস। হে নবীর উম্মতের দল, এই বৎকারের রূহ, বৎকার যেই যে জায়গাত, জমিনের যেই যে জায়গাত গুনাহ কাজ করতো, জমিনের ওই অংশগুলো তার জন্য তার বড় অভিশাপ করতে থাকে, লানত করতে থাকে। এরপরে ওই বৎকার রূহ যখন আসমানের দিকে নিয়ে যা, তখন ফেরেশতারা আসমানের দরজায় বন্ধ করে দেয় আর থেকে লানত করতে থাকে। অবশেষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ময়লাযুক্ত কাপড় দিয়ে পেঁচাইয়া ওই বৎকারের রূহকে সপ্ত জমিনের নিচে সিজ্জিনে নিয়ে তার রুহের লিস্টে রেখে আবার তার রূহকে তার কবরে দেওয়া হয়, তার দেহের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এই মাটিতে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে নিয়ে যাব, আবার এই মাটি থেকে হাসরের ময়দানে পুনরায় উত্থিত করব। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বৎকারকে যখন কবরে রাখা হয়, তখন মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা চলে আসে, যাদের চক্ষু বিজলির মতো চমকাইতে থাকে, আওয়াজে মেঘের মতো গর্জন হতে থাকে, যাদের দাঁত গরু সিংহের মতো, তাদের মুখ এবং নাকে ছিদ্র হতে আগুনের লোক্কা বের হতে থাকে, তাদের মাথার চুল পা পর্যন্ত ঝুলন্ত থাকে, তাদের এক খাদ হতে অন্য খাদের দূরত্ব কয়েকদিনের রাস্তা। ওই মালাকুল মউত, ওই মুনকার নাকির ফেরেশতাদের কোনো দয়া মায়া নাই, তারা এসে বলে বসে পড়ো, তখন মুর্দা শোয়াতে উঠে বসে পড়ে। তখন মুর্দার কাপড়ের কাপড় মাথা থেকে পা পর্যন্ত খুলে যা। মুনকার নাকির ফেরেশতা আসে ওই বৎকারকে তিনটা প্রশ্ন করে, যেই তিনটা প্রশ্ন আউট হয়ে গেছে আমরা সকলে জানি। তিনটা প্রশ্ন করে, এক নাম্বার হলো মার রাব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করার পর সে বলে, বৎকার সে কোনো জবাব দিতে পারে না, সে বলে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হা, সেখানে এমন একটি অবস্থা হবে, হা সেখানে এমন একটি জায়গা, সেখানে যদি আল্লাহ তাআলা দয়া না করেন আর যদি নেক আমল না থাকে, তাহলে সে সেখানে কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। তখন বৎকারের সামনে জান্নাতের একটা চিত্র তুলে দেওয়া হবে, যেখানে আল্লাহ তাআলা অসংখ্য গণিত নাজ নিয়ামত রেখেছেন। যখন সে জান্নাতের জিনিসগুলো দেখে সে লোভাতুর হবে, জান্নাতের প্রতি আকৃষ্ট হবে, এমনি আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে বাড়িটি বরাদ্দ করে রেখেছিলাম, কিন্তু তোর বদ আমলের কারণে তোকে এই জান্নাতে বঞ্চিত করা হয়েছে। এরপরে তার কবর থেকে জাহান্নামে দিয়ে একটা দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে, এ আমার বান্দা, তোর বদ আমলের কারণে এটাই তোর ঠিকানা। তখন তার কবরে জাহান্নাম থেকে আযাব শুরু হয়ে যাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন, আফশিরুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দার কবরে
জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নাম থেকে তার কবরের দিকে দরওয়াজা খুলে দাও। হে নবীর উম্মতের দল, জাহান্নাম থেকে তার কবরে দিয়ে দরওয়াজা খুলে দেওয়া হবে। তার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মায়ার নবী বলেন বদকারের কবরে তো সংকীর্ণ হয়ে যাবে, একটা পাথরের ভিতরে আরেকটা পাথরের হাড় ঢুকে যাবে। হে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বদকার ফাসিক ফুজ্জারের কবরে 70 থেকে 99টি বিষাক্ত সাপ নিয়োজিত করা হবে। ওই সাপগুলোর মধ্য হতে একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলাইতো, শুধু বিষ না, শুধু শ্বাস ফেলাইতো, তাহলে তাম পৃথিবীতে কোনো ঘাস জন্ম নিত না। ওই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে নবীর উম্মতের দল, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বেহেশতের বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। এই দুই অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা কারো জন্য হবে না। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন আপনার আমল দ্বারা জান্নাত তৈরি হচ্ছে না জাহান্নাম তৈরি হচ্ছে। হে নবীর উম্মতের দল, মৃত্যুর পর মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যেই ব্যক্তি কবরে আটকে যাবে সে হাসরে মিজানে পৌঁছাতে জাহান্নামে আটকে যাবে। আর যেই ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে সে হাসরে মিজানে পৌঁছাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আশারায়ে মুবাশশারা হযরত খলিফাতুল মুসলিমিন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে যখন ভ্রমণ করতেন, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে ওনার চোখের পানি গাল ভেবে পড়তো। লোকেরা জিজ্ঞাসা করতো, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করলে আপনি এত কান্না করেন না, আপনি খবরের পাশে আসলে আপনি এভাবে কান্না করেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে সে হাসরে মিজানে পৌঁছাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর যেই ব্যক্তি কবরে আটকে যাবে সে হাসরে মিজানে পৌঁছাতে জাহান্নামে আটকে যাবে। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তাই আখিরাতের স্মরণ জাগ্রত করার জন্য মায়ার নবী কবর জিয়ারতের প্রতি উদ্যুক্ত করেছেন। মায়ার নবী বলেন কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। মায়ার নবী বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়া দেয়। হে নবীর উম্মতের দল, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন নেককারের রূহ কবজ করার সময় আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলেন, হে আজরাইল, যাও 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 আমার অমুক বান্দার নিকট যাও, তার রূহ কবজ করে নিয়ে আসো। তার পরীক্ষা হয়ে গেছে, সে পরীক্ষায় পাশ করেছে, আমি তাকে শান্তিতে পৌঁছাইব। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হয়। প্রত্যেকের হাতে জান্নাতি কাফন এবং রায়হানের ফুলদানি থাকে। প্রত্যেক ফুলদানিতে 20 প্রকার ফুল থাকে।
প্রত্যেক ফুলের ঘেরান ভিন্ন ভিন্ন হয় এবং প্রত্যেকের হাতে সাদা রুমালে তীব্র সুগন্ধি ছড়ানো রয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককারের মাথার পাশে বসে পড়েন, ফেরেশতাগণ তার চতুর্দিকে ঘিরে বসেন। মালাকুল মউত আজরাইল মেশক জড়ানো রুমালটি ওই নেককারে তুতনি নিচে তুলে ধরেন এবং জান্নাত দরজাগুলো তার সামনে খুলে দেওয়া হয় এবং তাকে নতুন নতুন জিনিস সুসংবাদ দেওয়া হয়। কখনো হুরগুলো তার সামনে নাচতে থাকে, কখনো গিলমানেরা তার সামনে লুঠুপুরি খেলতে থাকে। এই সব দৃশ্য দেখে নেককারেরও দেহ থেকে বের হওয়ার জন্য এমনভাবে ছটপট ছটপট করতে থাকে যেমন কাঁসার মধ্যে আটকা পাখি কাঁসার থেকে বের হওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নেককারের মৃত্যুর সময় তো সহজে তার রূহটা বের হয়ে যায়। যেমন শিশু বাচ্চা তার মার কোলে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যা। হে নবীর উম্মতের দল, নেককারের মৃত্যু এত সহজে হয় যেমন আঠার খামিরা থেকে চুল বের হয়ে যায়, নেককারের রূহ তার দেহতে এমন সহজে বের হয়ে যায়। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মস্ক থেকে কলসি থেকে যেমন পানি সহজে বের হয়ে যায়, নেককারের মৃত্যুরও তার রূহটাও তার দেহ তেমন সহজে বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তাকে নেককারের মৃত্যুর সময় তাকে সম্বোধন করে বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তুষ্ট ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, অপর দিকে ফেরেশতারা দলে দলে আসে এবং তাকে সান্ত্বনার বাণী শোনায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় মালাকুল মউত এসে বলে, ফেরেশতারা এসে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কানে কানে এসে বলে, ফেরেশতারা তাদের কানে কানে এসে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিলজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নেককারের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কানে কানে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, তোমাদের জান্নাতের প্রতিশ্রুত সুসংবাদ শুনো। আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়া এবং আখিরাতের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য সেখানে ঠাই আছে যা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের জন্য তাই আছে
যা তোমরা চাও, ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের জন্য তাই আছে যা তোমরা দাবি করো। নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল পরম দয়ালু রবের পক্ষ হতে আপ্যায়ন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একদিকে বন্দার সামনে, নেককার বন্দার সামনে লোভনীয় জিনিস রাখা হয়, ইঞ্জেকশন ঢুকায়, অবস্থার ইঞ্জেকশন ঢুকায়, অস্ত্র প্রচার করে। অনেক সময় দেখা যায় রোগী দেখে সব কিছু বোঝে কিন্তু কষ্ট উপলব্ধি করতে পারে না। ঠিক তেমনিভাবে নেককারের মৃত্যুর সময় আজরাইলের স্পর্শ হলো চেতনা নষ্ট ইঞ্জেকশন, অবস্থার ইঞ্জেকশন, রু বের হবে, কষ্ট হবে, সে কষ্ট অনুভব করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, মালাকুল মউত আজরাইল নেককারের রূহ যখন হাতে নেবেন, নিয়ে যখন আসমানের দিকে যাবেন, তখন আসমানের ওই সমস্ত দরজাগুলো যেইগুলো দিয়ে তার নেক আসমানের দিকে উঠত, ওই আসমানের দরজাগুলো তার জন্য কান্না করতে থাকবে। মা ওই নেককার বান্দা যেখানে যেখানে বসে, জমিনের যেই অংশে বসে সে আল্লাহর ইবাদতবন্দি করত, তার বিরহ বেদনায় জমিনের ওই অংশগুলো তার জন্য কান্না করতে থাকবে। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নেককারকে যখন গোসল করানো হবে, তখন তার গোসলে ফেরেশতারা শরীক হবে। ফেরেশতারা তাকে চিৎ করে শোয়া দেবে। ফেরেশতারা তার শরীরে কাফন ছড়ানোর আগে ফেরেশতারা তার শরীরে আতর মেখিয়ে দিবেন, সুগন্ধি লাগিয়ে দিবেন। হে নবীর উম্মতের দল, এরপরে ফেরেশতারা তার দরজা থেকে কবর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার জন্য দোয়া ইস্তেগফার করতে থাকবে। হে নবীর উম্মতের দল, এবং তার ফেরেশতারা জিকির আজকার করতে করতে, দোয়া ইস্তেগফার করতে করতে তার জানাজার নামাজে শরীক হয়। ওই দিকে ইবলিস শয়তান তার সঙ্গবাঙ্গদেরকে তিরস্কার করে বলবে, ধিক্কার দিয়ে বলবে, তোমরা খেয়ে কোথায় ছেলে? এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে গেল? এরপরে মালাকুল মউত আজরাইল যখন তার রূহকে নিয়ে আসমানে দিয়ে রওনা হবে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ৭০,০০০ রহমতের ফেরেশতা তাকে আগে নিয়ে আসবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাকে আগে নিয়ে যাবেন, তাকে তার রূহটাকে নিয়ে সপ্ত আকাশের উপরে ইল্লিনে তার রূহটা লেখেন, তার রূহের লিস্টটি লেখে লিপিবদ্ধ করে আবার তার রূহটা তার দেহের মধ্যে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে ফিরিয়ে নেব, আবার এই মাটি থেকে হাসরের ময়দানে পুনরায় উত্থিত করব। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই নেককারকে যখন কবরে রাখা হয়, তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে। এদের চক্ষু বিজলির মতো চমকাইতে থাকে, আওয়াজে মেঘের মতো গর্জন হতে থাকে, তাদের দাঁত গরু সিংহের মতো, তাদের দাঁত গরু সিংহের মতো, তাদের মুখ এবং নাকে ছিদ্র দিয়ে অগ্নিশিখা বের হচ্ছে। তাদের চুল মাথা, তাদের মাথার চুল পা পর্যন্ত লটকানো থাকে, এবং তাদের এক কাঁধ হতে অন্য কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা, কয়েকদিনের রাস্তা। হে নবীর উম্মতের দল, ওই মালাক ওই মুনকার নাকির ফেরেশতা এসে বলে, বসে পড়ো। তখন মুর্দা শোয়াতে উঠে বসে পড়ে, এবং তার কাফনের কাপড় মাথাতে পা পর্যন্ত খুলে যায়। তখন মুনকার নাকির ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তখন নেককার সে জবাব দে, মার রব্বুকা, রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের জবাব দে, আমার রব আল্লাহ। যখন প্রশ্ন করা হয় তোমার দিন কি, তখন সে বলে, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। যখন প্রশ্ন করা হয়, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তার কবর থেকে নবীজির রওজা পর্যন্ত ছিদ্র করে দেখায় বলা হয়, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের কাছে
প্রেরণ করা হয়েছিল, তখন নেককার বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার মায়ার নবী। তখন আল্লাহ তাআলা বলেন আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহু। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও। আমার এই বান্দার কবরে জান্নাত থেকে দরওয়াজা খুলে দাও। ফায়ুফতাহু, অতঃপর তার কবরে জান্নাতে দরওয়াজা খুলে দেওয়া হবে। এ নবীর উম্মতের দল, জান্নাতের আরাম আয়েশ তার কবরে আসতে থাকবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নেককারের কবর তার চোখের দৃষ্টি সীমা রেখা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেখে আসছে 3.5 হাত মাটির নিচে, কিন্তু তার খবরটা তার চোখের দৃষ্টির সীমা রেখা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, ওই নেককারকে বলা হবে তুমি উপরের দিকে তাকাও, তখন সে জান্নাত দেখতে পাবে। তখন বলা হবে আবার তুমি পায়ের দিকে তাকাও, নেককার যখন পায়ের দিকে তাকাবে এমনি জাহান্নামের হালত দেখতে পাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার নেককার বান্দা, হে আমার ওলি, তোমাকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করা হয়েছে। তখন সে আনন্দে আত্মাহরা হয়ে যাবে। হে নবীর উম্মতের দল, এই সমস্ত কথা ওই আল্লাহর, যিনি আমাদের খালেক মালিক, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যিনি কখনো মরবেন না, এই সমস্ত কথা সেই নবীর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। এরপর আমরা দেখা যায় আমরা সব কিছু ভুলে বসে আছি। আমরা দুনিয়ার প্রতি আসক্তি, সন্তানের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, আমরা পদের লোভ, উচ্চ মর্যাদা, উচ্চ আসনের আকাঙ্ক্ষায় আমরা সব কিছু ভুলে বসে আছি। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য যখন কারো মৃত্যু হয়, যখন কেহ মারা যায়, তখন আমরা তার জন্য একটু কান্নাকাটি করে শেষ করে দেই, কান্নাকাটি করি। অথচ মানুষ যখন মুর্দার জন্য কান্না করে, তখন মালাকুল মউত আজরাইল এসে বলে, হে আল্লাহর বান্দাগণ, আমি তো তার রিজিক শেষ করি নাই, আমি তো তার হায়াত শেষ করি নাই। সেই তার রিজিক শেষ করেছে, সেই তার হায়াত শেষ করেছে, সেই তার সব কিছু শেষ করেছে। আমি আবার এই ঘরে আসব। যতদিন এই ঘর উজাড় না হবে, সম্পূর্ণ উজাড় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই ঘরে আসতে থাকবো, আসতে থাকবো। মানুষ যদি এই কথা শুনতো, তাহলে মুর্দাকে ছেড়ে নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুর্দার জন্য একটু কুলকানি করে, চল্লেশা করে, কাঙ্গালের বুঝ করে ছেড়ে দিলে চলবে না, বরং আমাদের নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক না? হে নবীর উম্মতের দল, মৃত্যুর জন্য কোনো সময়সীমা নির্ধারিত নেই, নির্দিষ্ট বয়সও নেই। এই জন্য হে নবীর উম্মতের দল, আমরা আমাদের জীবনে কত মানুষকে মরতে দেখেছি, কত যুবককে মরতে দেখেছি, কত বৃদ্ধকে মরতে দেখেছি, কত পুরুষকে মরতে দেখেছি, কত নারীকে মরতে দেখেছি, কত মানুষের গোসল দিয়েছি, কত মানুষকে গোসল দিতে দেখেছি, কত মানুষের জানাজা পড়েছি, অথবা কত মানুষকে জানাজা পড়তে দেখেছি, কত মানুষকে দাফন দিয়েছি, অথবা দাফন দিতে দেখেছি। এরপরে কি হয়েছে তা কেউ জানবে না, জানবেও না কেউ কোনো দিন, শুনবেও না কেউ কোনো দিন, দেখবেও না কেউ কোনো দিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আমাদের অবস্থা এমন হবে, আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাদের প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আমাদেরকে শেষবারের মতো গোসল দেওয়া হবে, জানাজা দেওয়া হবে, আমাদেরকে খবরে রেখে যখন সকলে চলে আসবে, আমাদের সঙ্গে কেউ থাকবে না।
কোনো বিদ্যা বুদ্ধি প্রভাব প্রতিপত্তি দিয়ে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া যাবে না। রাজা বাদশার পদবি কোনো কাজে আসবে না। মন্ত্রিত্বের পরিচয় কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। চিকিৎসা বিজ্ঞানী সার্টিফিকেট যেখানে সেখানে অচল, বৈজ্ঞানিক সার্টিফিকেট সেখানে বেকার, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সেখানে অচল। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একমাত্র নেক আমল হলো আমাদের অন্ধকার কবরের সাথী। একমাত্র নেক আমল হলো আমাদের অন্ধকার কবরের বাতি। আমাদের সব কিছু, আমাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব কিছুর মালিক হবে অন্যরা। তবে আমাদের তিনটে আমল চলতে থাকবে যদি আমরা রেখে যেতে পারি। মায়ার নবী বলেন, মদিনার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল চলতে থাকে। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, আও ইলমিন বিহি ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি। 2 নাম্বার হলো উপকারী ইলম, 3 নাম্বার হলো নেককার সন্তান, 1 নাম্বার হলো সদকা জারিয়া। অর্থাৎ যদি কেহ মসজিদ মাদ্রাসা বা এতিমখান নির্মাণ করে যায় অথবা নির্মাণের কাজে সহযোগিতা করে, যতদিন পর্যন্ত তার দ্বারা আপামর জনসাধারণ উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত সে খবরের থেকে থেকে এর সওয়াব পাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 2 নাম্বার হলো উপকারী ইলম। যদি কোনো ব্যক্তি কেউকে ইলম শিখালো অথবা ইলম শিখানোর কাজে সহযোগিতা করলো, যতদিন এই দ্বারা অব্যাহত থাকবে ততদিন সে খবর থেকে থেকে এর সব পেতে থাকবে। 3 নাম্বার হলো নেক সন্তান। নেককার সন্তান যদি কেউ রেখে যায়, সে যখন নেকামল করবে তার বাবার জন্য দোয়া করবে, এর সব তার বাবার কবর, তার মার কবরে পৌঁছবে। হে নবীর উম্মতের দল, মৃত্যু ব্যক্তি কবরে অসহায় অবস্থায় তার আপন জনদের দিকে তাকাইয়ে বলতে থাকে, তো তাওয়াঙ্গা গাছতে আজমালে মা এ জামা গাফেল সুদি আজহালে মা। তুমি হে আমার উত্তরাধিকারীরা, তুমি আমি আমার সম্পদ দিয়ে সম্পদশালী হয়েছ, তোমরা আজকে আমাকে ভুলে গেছো। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের করণীয় হলো 3টি। 1 নাম্বার হলো সর্বদা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি নেক আমল করা এবং বদ আমলতে বেঁচে থাকা। 2 নাম্বার হলো সদকায়ে জারিয়া। 3 নাম্বার হলো আপনজনদের জন্য ইসালে সওয়াবের আয়োজন করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘজীবী করুন।